আজকে আমরা আলোচনা করব 1 বছর পরে রবি আবার মেষ রাশি ও লগ্নের ভাবে উচ্চস্থ অবস্থায় 14ই এপ্রিল বসছে। তাহলে কি হতে পারে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে? কারণ তাদের প্রথমভাবে রবি উচ্চস্থ অবস্থায় বসছে 14ই এপ্রিল। তারই বিস্তারিত আলোচনা করব। রবি মেষ রাশিতে উচ্চস্থ হওয়ার মেষ রাশির জাতকদের জন্য বা জাতক জাতিকাদের জন্য সাধারণত ইতিবাচক ফলই নিয়ে আসে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকার ও অধৈর্যের মতো নেতিবাচক দিকগুলো নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। সৃজনশীলতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সম্মান বৃদ্ধির সুযোগ এই সময়কালে বিশেষভাবে দেখা যেতে পারে। তাহলে এই 14ই এপ্রিল থেকে 15ই মে 2025 প্রথমভাবে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রথমভাবে রবি উচ্চস্থ হচ্ছে। তাহলে তারই বিস্তারিত আলোচনা করে নেব। এর ফলে, কারণ রবি হচ্ছে মেষ রাশির পঞ্চম ভাবের অধিপতি, আর এর ফলে কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আমাদের জীবনে, মানে যারা মেষ রাশি ও লগ্ন জাতক জাতিকা আছেন তাদের জীবনে কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়বে। তাহলে বিস্তারিত আলোচনায় যাবার আগে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামীকালে এই সম্বন্ধীয় কোনো বা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কোনো নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসি বিস্তারিত আলোচনায়। প্রথমেই আপনারা দেখে নিন আপনাদের বার্থ চার্টে, মানে আপনাদের জন্মছকে রবি শুভ জায়গায় বসে আছে কিনা, বা শুভ ঘরে বসে আছে কিনা, বা আপনাদের শুভ ঘরে মানে আপনাদের লগ্নেই উচ্চস্থ অবস্থায় বসে আছে কিনা। তাহলে এর প্রভাবে যদি ভালো জায়গায় বা ভালোভাবে বসে থাকে তাহলে এর শুভ প্রভাব আপনি পাবেনই পাবেন। আর যদি খারাপভাবে বসে থাকে তাহলে আপনি এর নেতিবাচক প্রভাবগুলো বেশি পাবেন। নেতিবাচক প্রভাবগুলো আপনার জীবনে বেশি কাজ করবে। তাহলে প্রথমেই দেখে নিই ইতিবাচক প্রভাবগুলি কি কি, বা ইতিবাচক প্রভাবের দ্বারা আমরা কি কি করতে পারি বা আমাদের জীবনে কি কি হতে পারে। দেখুন, এই সময় আত্মবিশ্বাস বাড়বে। রবি আত্মবিশ্বাস, সাহস ও নেতৃত্বের কারক গ্রহ, আর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি। মেষ রাশিতে রবি উচ্চস্থ হওয়ায় এই রাশির জাতকদের মধ্যে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যে কোনো পরিস্থিতিতে দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হবেন। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাব থেকে আমরা আপনাদের সৃজনশীলতা, বুদ্ধি, শিক্ষা ও সন্তানকে বিচার করে থাকি। রবির প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। তার মানে আপনারা সহজেই শিক্ষা গ্রহণ বা শিক্ষা অর্জন করতে পারবেন। তারা পড়াশুনো ও নতুন কিছু শেখাতে আগ্রহী হবে। আবার যাদের অনেক দিন ধরে সন্তানে বাধা সৃষ্টি হচ্ছিল, এবার কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তি হবে, আর আপনাদের প্রেমের বাধা কেটে যাবে। নতুন করে আপনারা প্রেমে জড়িত হবেন। যারা প্রেম করতে চাইছেন তারা প্রেমে সাকসেস পাবেন। রবি আবার সম্মান ও খ্যাতির কারক গ্রহ। মেষ রাশিতে রবির শক্তিশালী অবস্থানের কারণে এই রাশির জাতক জাতিকারা সমাজে সম্মান বৃদ্ধি পাবে ও খ্যাতি লাভ
করতে পারেন। কর্মক্ষেত্রে তাদের প্রভাব বাড়বে। আর্থিক উন্নতিও কিন্তু আপনাদের হতে পারে। রবির প্রভাবে আর্থিক দিক থেকেও উন্নতির আশা করা যায়। বিশেষ করে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা লাভবান হতে পারেন। রবি শরীরের তেজ ও জীবনশক্তির কারক গ্রহ। মেষ রাশিতে রবির প্রভাব সাধারণত স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। যারা অনেক দিন ধরে কোনো ক্রনিক ডিজিজে আপনারা সমস্যায় জর্জরিত হয়েছিলেন বা কষ্ট পাচ্ছিলেন, এই মাসে এই 14ই এপ্রিলের পর আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। এবার দেখে নিই নেতিবাচক প্রভাবগুলি কি কি। রবির প্রভাবে আত্মবিশ্বাস বাড়লেও অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। যাদের রবি অশুভ ঘরে বসে আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি করে হবে। মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে একগুঁয়েমি দেখাতে পারেন। রবির তেজ ও উত্তাপের কারণে মেজাজ কিছুটা আপনাদের খিটখিটে হতে পারে এবং অধৈর্য দেখা যেতে পারে। দ্রুত ফল পাওয়ার আশঙ্কা বাড়তে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অনেক সময় না বুঝে ঝুঁকি নেয়ার প্রবণতা দেখা যেতে পারে, যা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। যদিও সাধারণত সুস্বাস্থ্য বজায় থাকবে, তবে অতিরিক্ত তেজ বা উত্তাপের কারণে সামান্য স্বাস্থ্য রিলেটেড সমস্যা দেখা দিতে পারে যাদের রবি অশুভভাবে বসে আছে। এই ছিল 14ই এপ্রিল থেকে 15ই মে 2025 মেষ রাশিতে রবি উচ্চস্থ অবস্থায় বসলে কি ফলাফল হতে পারে। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।